আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অথবা রেশিও অ্যানালাইসিসের 3 নাম্বার ক্লাস করব। এর আগে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের 2টা ক্লাস হয়েছে। আমরা 2টা ক্লাসে 2টা নিয়ম শিখতে পারছি। একটা নিয়ম শিখতে পারলাম আমরা যে রেশিও রেশিও অ্যানালাইসিসের অঙ্ক করার ক্ষেত্রে যে এই জায়গায় যদি একটা করে তথ্য দেওয়া থাকে তাহলে সূত্র একরকম হয়। যদি দুইটা করে তথ্য দেওয়া থাকে, যেমন ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, যে ডাবল ডাবল দেওয়া থাকে, তাহলে সেটা সূত্র 2 দিয়ে ভাগ করে নিতে হয় অ্যাভারেজ বের করার ক্ষেত্রে। এখন আজকের ক্লাসে আমরা প্রবলেম 2 করব। এখানে শুধু ব্যালেন্স শিটের আইটেম ছাড়াও ইনকাম স্টেটমেন্টের কিছু তথ্য দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে কিভাবে অঙ্কটা করতে হয়, আগের 2 ক্লাস করা থাকলে এই অঙ্কগুলো বুঝতে পারবেন। এখানে অনেকগুলো সূত্র বলা হয়েছে, সবগুলো আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ। এবং এইগুলো পরীক্ষায় ব্যবহার হয় এবং আসে, প্রচুর আসে। প্রবলেম 3। প্রবলেম 3-তে বলতেছে, সরি প্রবলেম 2 করবো, 3 আগে হয়ে গেছে। 2-তে বলতেছে দ্য সামারাইজড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ শাহিদ কোম্পানি লিমিটেড আর এস ফলো। এখানে একটা সারসংক্ষেপ দেওয়া আছে, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে শহীদ কোম্পানির। ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটি দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে, ক্যাপিটাল দেওয়া আছে, রিজার্ভ দেওয়া আছে, অনেক তথ্য দেওয়া আছে। আবার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার, এই বছরের ইনকাম স্টেটমেন্টও দেওয়া আছে। দেওয়ার পর এই জায়গায় ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট, আপনাকে হিসাব করে বের করতে হবে এই 7টা জিনিস। প্রথম বলছে প্রপার্টারি রেশিও। প্রপার্টারি রেশিও মানে মালিকানা সত্ত্ব রেশিও, অর্থাৎ আপনি এই প্রতিষ্ঠানে কত কত অংশ মালিক। ধরেন এই প্রতিষ্ঠানটাতে, আমি একটু বাস্তবে বুঝাই দিই, এটা একটা দোকান। ধরেন এটা একটা দোকান। এই দোকানে ধরেন বিনিয়োগ করছেন 1 লক্ষ টাকা। এখানে 1 লক্ষ টাকা বিনিয়োগ করা আছে। এই 1 লক্ষর মাঝে আপনি দিছেন হয়তো বা ধরেন 80,000 টাকা আপনি দিছেন, 20,000 টাকা ব্যাংক থেকে ঋণ করে দিছেন। তা 80% কিন্তু আপনার অংশ, বাকি 20% কিন্তু মানুষের কাছ থেকে সংগ্রহ করে দেওয়া। এই যে 80% যে আপনি দিছেন, এটাই হলো আপনার প্রপাইটারি রেশিও। তা এটার সূত্রটা এরকম। এখানে লিখবেন হলো ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড। ইকুইটি ফান্ড। আর নিচে লিখবেন হলো টোটাল অ্যাসেটস। এখন এখানে প্রশ্ন, ইকুইটি ফান্ড বলতে মালিকের পাওনা, মালিক কত টাকা, মালিকের কি কি আছে এখানে, সোজা কথা মালিকের কি কি আছে। ইকুইটি ফান্ড বলতে বোঝাচ্ছে মালিকের কি কি আছে। মালিকের এই শেয়ার ক্যাপিটাল, মালিক নিজে 88,000 টাকা দিছে। রিজার্ভের অর্থ হলো সে টাকাগুলো যে লাভ করছে, লাভ করে আর খায় নাই, ও এই ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিছে, এটা হলো রিজার্ভ। এই দুইটা হলো মালিকানা তহবিল, ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড কি জিনিস? ইকুইটি ফান্ড হলো মালিকের কি কি আছে, ক্যাপিটাল, আর আছে হলো রিজার্ভ, জেনারেল রিজার্ভ বা রিজার্ভ যে কোনো, বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইগুলো 88,000 আর 42,000। তাহলে আসলো হলো 1,30,000। 1,30,000 উপরে টোটাল ক্যাপিটাল প্রশ্নে দেওয়া আছে, ব্যালেন্স শিটের যোগফল টোটাল ক্যাপিটাল প্রশ্নে দেওয়া আছে
এই দেখেন, টোটাল ক্যাপিটাল আছে 2,46,000, ইন্টু 100 দিব, তার উত্তরটা পার্সেন্টেজে আসবে। পার্সেন্টেজ আসবে 52.85%। আপনি যদি পার্সেন্টেজ না দিতে চান, সমস্যা নেই, 100 না দিলে, পার্সেন্টেজ না দিলে উত্তর আসবে 52.58:1। এখানে 100 দিলে পার্সেন্ট আসবে, না হলে এইভাবে উত্তর দিতে হবে। রেশিও অ্যানালাইসিসের উত্তর তিন রকমের হয়। যেগুলো টাকা পয়সা রিলেটেড হয়, যেমন টাকা পয়সা বলতে মুনাফা রিলেটেড, সরি মুনাফা রিলেটেড হয়, সবগুলো টাকা পয়সা রিলেটেড। মুনাফা রিলেটেড হয়, 100 থাকে পিছনে, এটার উত্তর পার্সেন্টেজ দিতে হয়। যেগুলো পার্সেন্টেজ 100 থাকে না, সেগুলো ইস্টু চিহ্ন দিয়ে দিতে হয়, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো পার্সেন্টেজ হয়, যেমন 52.8, এটা সত্য হলে সূত্রের পিছনে 100 থাকতে হয়। 3 নাম্বার টার্ন ওভার বললে টাইমস, টার্ন ওভার বললে টাইমস, এই তিন ধরনের উত্তর হয়ে থাকে। টার্ন ওভার দেওয়া থাকলে টাইমস, 100 দেওয়া থাকলে সূত্রের পিছনে, তাহলে পার্সেন্টেজ, বাকিগুলো এরকম উত্তর ইস্টু দিতে হয়। এখন আমরা দুয়ে চলে গেলাম। 1 নাম্বারে বুঝলে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। দুয়ে যাচ্ছি, দুয়ে বলতেছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও তৈরি করে দেখো। ক্যাপিটাল গিয়ারিং রেশিও করার জন্য সূত্র আমার জানতে হবে। ক্যাপিটাল গিয়ারিং রেশিও খুব ইম্পর্টেন্ট সূত্র, পরীক্ষায় প্রচুর আসে। উপরে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং লোন বা ফান্ড, আর নিচে ইকুইটি শেয়ার ফান্ড। বলতেছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড, এই জিনিসটা হলো সুদ দিতে হবে এরকম কোনো ঋণ যদি থাকে তাহলে এটা আনতে হবে। সুদ দিতে হয় এরকম ঋণ থাকলে আনতে হবে। আর নিচে হলো ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ডকে আমরা চিনি। ইকুইটি ফান্ড তো এই যে 1,30,000 এখানে পাইছি। ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড মানে লোন যদি থাকে, যে সুদ দিতে হয় এরকম লোন, সুদ দিতে হয় এরকম লোন এখানে আছে। সুদ দিতে হয় এরকম লোক, এই যে 8% ডিবেঞ্চার, এটা আমার আসবে, এটা লিখবো। আর ইকুইটি ফান্ড তো আমাদের এখানে আছে, এই যে 1,30,000। তাহলে এখানে আমরা লিখলাম আপনার 22,000, আর নিচে হলো 1,30,000, ইন্টু যদি 100 দেই, তাহলে পার্সেন্টেজের উত্তর আসবে 16.92%। এই দুটো ছিল কঠিন, এরপর আর কঠিন না, এরপরে যেগুলো আছে সব সহজ। বুঝতে পারলে একটু ওকে লেখেন। আমরা চলে যাচ্ছি নেক্সট, এগুলাই ইজি। গ্রস প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, এক্সপেন্স রেশিও, নেট প্রফিট রেশিও, এগুলো ইজি। প্রফিট, যত ধরনের প্রফিট, এগুলো খুব ইজি। গ্রস প্রফিট রেশিও, প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও, গ্রস প্রফিট উপরে, সেলস নিচে, ইন্টু 100। তাহলে গ্রস প্রফিটের মান প্রশ্নে দেখতে হবে খুঁজে কোথায় আছে। গ্রস প্রফিটের মান খুঁজে প্রশ্ন থেকে দেখতে হবে কোথায় আছে। ৳92,400 গ্রস প্রফিট, সেলস 3,30,000, 92,000
400, সেলস হলো 3,30,000, অর্থাৎ আমার লাভ হয়েছে 28%। এরপর যদি আমি এটা করাই ফেলতেছি, জি নাম্বারটা করাইতেছি, এটা 3 নাম্বার, সি নাম্বার করলাম না, সবগুলাই করবো, জি নাম্বারটা করাচ্ছি। যদি বল নেট প্রফিট রেশিও, তাহলে নেট প্রফিট রেশিও যদি আমি করি, তাহলে উপরে হবে নেট প্রফিট রেশিও, নেট প্রফিট উপরে হবে, সেলস নিচে হবে, ইন্টু 100। নেট প্রফিট কত খুঁজে দেখতে হবে। প্রশ্নে গেলাম, কি লিখছে এখানে, এটা কোন ইয়ারের ক্লাস, এটা আপনার মেসেঞ্জার গ্রুপে যেতে হবে। এখানে ক্লাসে এসে কোন ইয়ারের ক্লাস এটা আমি বললে তো লাভ নাই। আপনার বই নাই, খাতা নাই, কলম নাই, কিছুই নাই, আপনি ক্লাস করবেন কিভাবে? মেসেঞ্জার গ্রুপে যান, যাই আগে দেখেন, আপনার লেখেন যে আমার ক্লাস কখন, আমি কি সাবজেক্টে পড়ি, ওখানে লিখবেন মেসেঞ্জার গ্রুপে। না হলে এটা এখান থেকে বলা হবে না, কারণ জুম লিঙ্ক একটা হয় এখন, সেই লিঙ্ক দিয়ে আমি যে কোনো ক্লাসে ঢুকতে পারি একটা স্টুডেন্ট। আপনি ইয়ে করেন, মেসেঞ্জার গ্রুপ থেকে আপনার সাবজেক্ট অনুযায়ী ক্লাসের টাইমে ঢুকেন। হুম, ওখানে লেখা আছে, না বুঝলে মেসেঞ্জার গ্রুপে এসএমএস দেন, আপনার ক্লাস কখন এটা জেনে দিবে, ওখানে মেসেঞ্জার গ্রুপে বলবে। নেট প্রফিট, আমাকে নেট প্রফিট খুঁজে বের করতে হবে। নেট প্রফিট কোথায় আছে? এই যে, এই যে টাকাটা, নেট প্রফিট এইটা হলে বলা বলা হবে, এই যে নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স, 16,000 টাকা, এটা নেট প্রফিট। এটা হলো নেট প্রফিট আফটার ট্যাক্স, যেটা এটাই নেট প্রফিট। তাহলে 16,500 হলো নেট প্রফিট, আর সেল ছিল এটা। এখন যেই প্রফিটের অঙ্কই করেন না কেন, সূত্র কিন্তু ইজি। নেট প্রফিট বলতেছে, নেট প্রফিট বলে লিখি, সেলস নিচে লিখি। গ্রস প্রফিট বলে গ্রস প্রফিট বলে লিখি, সেলস নিচে লিখি। এখন যদি তারা বলে, এখন যদি প্রশ্নে তারা বলে অপারেটিং রেশিও, এক্সপেন্স রেশিও, তার মানে অপারেটিংটা উপরে লিখবো, এক্সপেন্সটা উপরে লিখবো, সেলসটা নিচে লিখবো, শেষ। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের যে রেশিও গুলো বলা হয়, সহজ কথা, আপনার সব অঙ্ক আপনি সব ইয়ে পেয়ে যাবেন, যে রেশিও বলবে আপনার সেলসটা লিখবেন নিচে, উপরে লিখবেন ওই শব্দটা লিখে অঙ্ক করে ফেলতে পারবেন। তার মানে একটা নিয়ম জানলেই সব সূত্র পারা যাবে। অপারেটিং রেশিও, অপারেটিং রেশিও হলো আমাদের, অপারেটিং রেশিও বলতে বোঝায় এটা, এই অপারেশন করতে আর কি, এই কার্যক্রম চালাতে, ডি নাম্বার মনে হয় অপারেটিং রেশিও। এই কার্যক্রম চালাতে আপনাকে যত ধরনের খরচ করতে হয়েছে, সব খরচগুলোকে হিসাব করে বের করতে হবে। প্রশ্নে সাধারণত এই খরচগুলো টোটাল এক্সপেন্সটা দেওয়া থাকে, না দেওয়া থাকলে আমার বের করতে হবে। কিভাবে বের করবো আমি বের করি, দেখেন। এই যে কস্ট অফ গুডস সোল্ড এক ধরনের খরচ, আর অপারেটিং এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড এক ধরনের খরচ, অপারেটিং এক্সপেন্স, এই যে অপারেটিং, এটা এক্সপেন্স শব্দটা আসে না, এই যে অপারেটিং শুধু লেখা না, এটা অপারেটিং এক্সপেন্স হবে। এই যে একটা খরচ, দুইটা খরচ, এই দুইটা খরচ হলো টোটাল আমাদের খরচ। এই অপারেটিং এক্সপেন্সের ভিতরে এই জায়গায়, এইখানে এই যে সুদের বিষয়টা, 8% ইন্টারেস্ট, এই সুদটা বলা নাই, তার মানে এই খরচের ভিতরে ইন্টারেস্টটা আছে, এই ইন্টারেস্টটা বাদ দিবেন। এটা নন অপারেটিং এক্সপেন্স। যদি না বুঝেন একটু আমি ব্যালেন্স শিটটা দেখে আসি।
অপারেটিং এক্সপেন্সের ভিতরে এইটা আর এটা আসছে, কিন্তু অপারেটিং এক্সপেন্সের ভিতরে কিন্তু এই যে ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট এক্সপেন্স, এটা কিন্তু নন অপারেটিং এক্সপেন্স। এই দুইটা আইটেম আসে না এটার ভিতরে। তাহলে আমাদের অপারেশনের ক্ষেত্রে দুইটা এক্সপেন্স আনতে হবে। এক নম্বর এক্সপেন্স হলো আপনার কস্ট, কস্ট অফ গুডস সোল্ড, আর হলো অপারেটিং এক্সপেন্স। এই দুইটা আনলে আমার হয়ে যায় কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্স, হয়ে যেত। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এর নিচে সেলস। এই অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, ইন্টারেস্ট অঙ্কের সমন্বয়ে আছে। ইন্টারেস্ট যদি সমন্বয় না থাকতো তাহলে ঝামেলা হইতো না, এই দুটো আইটেম লিখলে হয়ে যেত। সমন্বয় ইন্টারেস্টের আইটেমটা দেওয়া থাকার ফলে আমাকে এই অপারেটিং এক্সপেন্স থেকে ইন্টারেস্টটা বাদ দিয়ে নিতে হয়েছে। তাহলে এখানে কস্ট অফ গুডস এর টাকা দেওয়া আছে, সেলস এর টাকা দেওয়া আছে, এই ইন্টারেস্টের টাকাটা দেওয়া নাই, কিন্তু সমন্বয় বলা আছে 8% সুদ দিতে হবে। এই যে এই জায়গায় 8%, 22,000 টাকা আছে 8%, 22,000-এর 8% যা আসে এটা হলো আমার সুদ। 22,000 8% 1,760 টাকা। 1,760 টাকা আমাকে বাদ দিলে থাকতেছে, তাহলে আমাদের আসতেছে, এটা আমি দেখাইলাম না, আপনার একটু ক্যালকুলেশন দেখাইলাম না, আপনারা করে নিন, এগুলো সহজ ক্যালকুলেশন, আপনারা পারবেন। কোয়েশ্চেন করেন, কি বুঝেন নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইন্টারেস্ট এক্সপেন্সটা তো বেসিক্যালি নন অপারেটিং এক্সপেন্স, যেটা মাইনাস করবো, তাই না? হ্যাঁ, এটা নন অপারেটিং, কিন্তু এই জিনিসটা তো আলাদা করে এই জায়গায় দেওয়ার কথা ছিল। এই জায়গায় এখানে এই যে অপারেটিং লিখে, অপারেটিং এক্সপেন্স লিখে বিফোর ট্যাক্স আসার কথা না। অপারেটিং এক্সপেন্স লেখার পরে নন অপারেটিং বাদ দিয়ে পরে বিফোর ট্যাক্স আসার কথা, পরে ট্যাক্স বাদ দেওয়ার পরে আফটার ট্যাক্স আসার পরে কথা, পরে ডিভিডেন্ড, পরে এই সিকোয়েন্সের মাঝখানে একটা জিনিস মিসিং, সেটা হলো ইন্টারেস্ট বিষয়টা মিসিং আছে। ইন্টারেস্ট বিষয়টা মিসিং মানে এটার ভিতরেই আছে, এই 63,800-র ভিতরে আছে। সো আমাকে এই 63,800-র ভিতর থেকে এই এই ডিবেঞ্চারের ইন্টারেস্টটা বাদ দিয়ে দেখাতে হচ্ছে। অন্য অঙ্কের ক্ষেত্রে এর ঝামেলা না, কারণ অন্য অঙ্কে এরকম প্যাচ থাকবে না, এই অঙ্কে একটু প্যাচ আছে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। এরপরে বলছে কি নাম্বার, এক্সপেন্স রেশিও করো। এক্সপেন্স উপরে, নিচে হলো সেলস, ইন্টু 100। উপরে এক্সপেন্স গুলো আছে 63,800 এক্সপেন্স দেওয়া আছে, সেলস দেওয়া আছে 3,30,000, ইন্টু 100, 19.33%। আবার বলে রাখি, যদি এক্সপেন্সের জায়গায় বলে অপারেটিং এক্সপেন্স রেশিও, সেক্ষেত্রে কিন্তু অপারেটিং এক্সপেন্স উপরে লিখতে হবে বাই সেলস। তারা বলছে এক্সপেন্স রেশিও, তাই আমরা এক্সপেন্স লিখছি। এরপর লাস্ট, লাস্টে তারা বলতেছে নাম্বার, রিটার্ন অন প্রপারেটরস ইকুইটি রেশিও। এটা একটা জিনিস শেখার, ভালো করে শিখে রাখেন। দুইটা শব্দ দিয়ে যদি কোনো রেশিও বানাতে হয়, প্রথম শব্দ উপরে লিখবেন, দ্বিতীয় শব্দ নিচে লিখবেন। এটাকে আপনাকে আমি কি শিখিয়ে দিতেছি, রোল, সূত্র বের করার রোল। যেমন ধরেন ইনকাম স্টেটমেন্ট রিলেটেড যেই সূত্রই হোক না কেন, সেলস হয় নিচে, ওই জিনিসটা হয় উপরে, ইন্টু 100। তা আপনাকে আমি নেট প্রফিট গ্রস প্রফিট শিখিয়ে দিলাম, অন্য যে কোনো জিনিস আসলো, এক্সপেন্স আসলো, যেটা আসলো সেটা আসলো, সেটা কিন্তু আপনি পারতেছেন। এই যে এখানে কিন্তু সূত্র আমার এক্সপেন্স রেশিও নাই, এক্সপেন্স রেশিও নাই বলে আপনি কি এক্সপেন্স রেশিও পারবেন না? এক্সপেন্স রেশিও এখানে নাই। এই যে আমার সূত্র যে 10টা আছে, এই 10টার মাঝখানে, এই যে 10টার মাঝখানে এক্সপেন্স রেশিও বলতে কোনো রেশিও নাই, কিন্তু আপনি পারেন না, পারবেন।
কারণ আমি রুল শিখাইছি। গ্রস প্রফিট নেট প্রফিট দিয়ে যে কোনো প্রফিট ইনকাম স্টেটমেন্টের রেশিও আপনি পারবেন। এখন দুইটা শব্দ দিয়ে যে রেশিও থাকে, এটা আপনি যে কোনো রেশিও আপনি পারবেন। সূত্রের নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি। এখানে তারা যে বলল রিটার্ন, রিটার্ন রিটার্ন অফ প্রপিটরি প্রপাইটরস ইকুইটি রেশিও। তো রিটার্ন শব্দের অর্থ হলো নেট ইনকাম। রিটার্ন শব্দের অর্থ হলো নেট ইনকাম। আর আপনার এই শব্দটার অর্থ হলো ইকুইটি ফান্ড। এখন নেট ইনকাম বিফোর ট্যাক্স আর ইকুইটি ফান্ড। এখন যদি ডেট ইকুইটি রেশিও থাকে, আমি আপনাকে এই রেশিও শিখাই নি। ডেপ্থ আর ইকুইটি রেশিও দুইটা শব্দ। ডেপ্থ উপরে, ইকুইটি নিচে। 100 দিতে হবে, দিলে হবে, না দিলেও চলবে। ডেপ্থ অ্যাসেট রেশিও, ইকুইটি অ্যাসেট রেশিও, যেই শব্দ দুইটা দেওয়া থাকবে সামনেরটা উপরে পরেরটা নিচে লিখেই সূত্র শেষ। সূত্র সব ধরনের সূত্র আপনি পারবেন। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স, প্রশ্ন থেকে আমি দেখে নিচ্ছি। নেট প্রফিট বিফোর ট্যাক্স এখানে দেওয়া আছে। নেট প্রফিট বিফোর ট্যাক্স 28,600। আর ইকুইটি ফান্ড বের করছিলাম 1,30,000। 28,600, 1,30,000 এটা ওয়ার্কিং করে ফার্স্টে বের করে নিচ্ছি। 100 যদি দেই পার্সেন্ট আসবে 22%। এই ছিল আমাদের অঙ্ক আজকে। ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট ছিল, বেশ কঠিন ছিল। আপনারা বারবার এই অঙ্কগুলো দেখবেন। দেখার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসগুলোতেও বলতে পারবেন। আজকে এই বন্ধ থাকলো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।